প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমরা এর পূর্বে একপদী রাশিকে দ্বিপদী রাশি দিয়ে, একপদী রাশিকে একপদী রাশি দিয়ে এবং একপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণ করা শিখেছি। এখানে এখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা বা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করা আমরা আজকে শিখবো। তো এখানে তিনটে আছে, আর এই তিনটে আজকে আমরা করার চেষ্টা করব। প্রথমে ক নাম্বারে দেখো আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস এক্স প্লাস সেভেন এক্স প্লাস 9। 55 পৃষ্ঠার নিচের দিকে ক নাম্বার এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস 9। এখন এই গুণগুলো করার সময় একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পাটিগণিতে আমরা গুণ করেছি, তো পাটিগণিতে গুণ করলে এখানে দেখো এই যদি আমি এই জায়গায় মনে করো 36কে আমি 2 দিয়ে গুণ করব, তো 36কে 2 দিয়ে গুণ করতে চাইলে অথবা 36কে যদি আমি 12 দিয়ে গুণ করি, তো 12 দিয়ে গুণ করলে এই 2 দিয়ে এই দুইটা সংখ্যাকে আগে গুণ করিনি, তাই না? কিভাবে গুণ করছিলাম, যে এই 2 দিয়ে আগে এই 6কে গুণ করি, 6কে গুণ করলে 6 দুগুণে 12 2, হ্যাঁ, অর্থাৎ এইটাকে আমরা আগে গুণ করি 6 গুণ 2, এটাকে আগে করি। তারপরে আবার এই 2 দিয়ে আবার কি করি, এই 3কে করি, 3 দুগুণে আবার 6। তো এই 2 দিয়ে এই 2টাকে করলাম, আবার এই 1 দিয়ে আবার কি এই 2টাকে করলাম, অর্থাৎ এটা দিয়ে একবার, এটা দিয়ে একবার। ঠিক সেমভাবে আমরা এইখানে এই অঙ্কগুলো করব। কিভাবে? এখানে দেখো ওখানে দুটো সংখ্যা ছিল, তাহলে এখানে এই প্রথম সংখ্যাটা দিয়ে এটা একবার আগে লিখবো, আবার এই দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আবার এটা লিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। উপরে নিচে লিখেও কিন্তু করা যায়, আমি উপরে নিচে লিখে করবো না, বাবাভাবে করলেই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অর্থাৎ দ্বিতীয়তে আরও যে সামনে যে অঙ্কগুলো আছে, সরল হোক বা বর্গ হোক, আরও যে অঙ্কগুলো আছে এগুলোতে এভাবেই থাকবে। তো উপরে নিচে পড়লে করতে পারো, অসুবিধা নেই। উপরে নিচে পড়লেও উত্তরও সঠিক হবে, অঙ্কও সঠিক হবে, করা যাবে। কিন্তু আমি এই নিয়মটি শেখানোর চেষ্টা করছি। এক্স দিয়ে আমি এইটাকে একবার লিখবো, এক্স দিয়ে এক্স প্লাস 9 একবার লিখলাম। এরপরে প্লাস 7 দিয়ে এক্স প্লাস 9, অর্থাৎ আমি যে জিনিসটা দেখাইলাম আগে, যে উপরে দুইটা সংখ্যা আছে, নিচেও দুইটা সংখ্যা আছে, অর্থাৎ আমরা এই অন এরকম যদি গুণ করি, আবার দেখো অনকে এটা দিয়ে একবার লিখলাম অন, আবার এইখানে গুণ চিহ্ন অথবা শূন্য দিতে পারি, এই অন দিয়ে এটা একবার লিখলাম, আবার এই অন দিয়ে আবার এটা লিখলাম, অনেককে অন, এটাই তো করি আমি। এই অন দিয়ে এটা একবার লিখলাম, এই অন দিয়ে এটা একবার লিখলাম, অর্থাৎ একটা অন দিয়ে এটা একবার লিখেছি, আবার এই অন দিয়ে এটা একবার লিখেছি। তো এইখানে ঠিক সেম কাজটাই আমি করছি, যে প্রথমে এক্স দিয়ে এটাকে একবার লিখলাম, আবার 7 দিয়ে এটাকে একবার লিখলাম। তোমরা বলতে পারো যে এখানে এইটার তো একই হয়ে গেল, তো এখানেও কিন্তু একই ছিল। দেখো এই 1 দিয়ে এটাকে লিখলে কি এখানেও 11 ছিল, এই 1 দিয়ে এটাকে লিখলে এখানে 11 ছিল। তো নিয়মটা কি, এই প্রথমটা দিয়ে এটা একবার লিখে ফেললাম, এই দ্বিতীয়টা দিয়ে এটা একবার লিখে ফেললাম। এখন আমরা গুণ করব। এখন যদি গুণ করি, তাহলে দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, আর 9কে এক্স দিয়ে গুণ করলে চিহ্ন কিন্তু গুণ হবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 9x, এটুকু হয়ে গেল। এরপরে এই প্লাস, এই প্লাস, এখানে মাইনাস থাকলে কিন্তু আবার ঝামেলা হতো, ঝামেলা না ঠিক, মানে চেঞ্জ হতো, প্লাস মাইনাসে মাইনাস হতো। যেহেতু এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস। এখন এই 7 আর এক্স গুণ করলে কি 7x, এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি প্লাস এই 9 আর 7, যদি আমরা কি করি গুণ করি 7 9
63। এখন এই যে আমরা যখন কি করি গুণ করার পরে কি করি, লাস্টে শেষে গিয়ে কি যোগ করি। তাহলে এখন এই লাস্টের লাইন আমরা গুণ করে ফেললাম, এখন এই লাস্টের লাইনটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো বীজগণিতের যোগ তখন হবে যদি একই থাকে, মানে একই রকম থাকে, একই রকম জিনিস ছাড়া তো এতে যোগ হয় না, তাই না? তো এখন এখানে একই রকম কি আছে, এক্সটা একই রকম আছে, এটা তো স্কোয়ার, এটা তো ধ্রুবক সংখ্যা, মানে কোনো নাই, চলক নাই সাথে, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে 9x আর 7x, এই 9টা আর 7টা x, 9টা x আর 7টা x কত হবে, 16x। এখানে আবার x কে x দিয়ে x স্কোয়ার দিও না, কারণ কি আমরা এখন যোগ করতেছি, এটা যোগ করতেছি। এখন যদি এখানে লেখো যে 9 সাথে 16 x আর x স্কোয়ার, তা কিন্তু না, তাহলে এখানে 9 আর 7 16, 9টা x আর 7টা x 16টা x, আর এটা প্লাস 63। এটা ক নাম্বার উত্তর। এরপরে খ নাম্বার দেখব। খ নাম্বারে দেখো কি আছে, খ নাম্বারে আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার আর 3a প্লাস 4b, অর্থাৎ আমরা এটাকে আগে লিখি 3a প্লাস 4b, এটাকে গুণ করতে হবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা দিয়ে গুণ করতে হবে। তো এখন এখানে 2টা আছে, এখানে 3টা আছে, অসুবিধা নেই, আমরা ঠিক আগে যেভাবে লিখলাম ঠিক আগের মতো করে লিখে দেবো। আগের মতো লিখলে 3a দিয়ে আমরা এটাকে পুরোটা লিখব, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস 4b দিয়ে ওটাকে লিখব a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন গুণ করি, গুণ করলে কি হবে, 3a কিউব, 3a কিউব, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই চিহ্নটা কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3a স্কোয়ার b, a আর a স্কোয়ার আর b, প্লাস প্লাসে প্লাস 3a b স্কোয়ার, এটা দিয়ে এটা একবার গুণ করলাম, এটা দিয়ে এটা একবার করলাম, এটা দিয়ে এটা করলাম, এরপরে a প্লাস, এখানেও যেহেতু প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 4a স্কোয়ার b। এখানে দেখো আগে কিন্তু b আছে, এখানে আগে b আছে পরে a স্কোয়ার আছে, তো আমরা 4b a স্কোয়ার লিখতে পারতাম, অসুবিধা নাই, ওইভাবে হইতো, কিন্তু আমরা লিখবো কি 4a স্কোয়ার b। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4a b স্কোয়ার, এরপরে প্লাস প্লাসে প্লাস 4b স্কোয়ার আর b, তাহলে কি 4b কিউব। গুণ করা শেষ, এখন কি করব, যোগ করব। যোগ কখন করব, যখন দেখব একই রকম আছে, একই রকম কোথায় কোথায় আছে দেখো, যোগ বিয়োগ করলে একই রকম। এখানে 3a স্কোয়ার b একটা আছে, আর এখানে 3ab স্কোয়ার, এটার সাথে দেখো এটা মিল আছে, আর এটার সাথে এটা মিল আছে, তাহলে আমরা এটা আগে লিখে নিই 3a কিউব, তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 3টা, যোগ তোমরা আগেই করছো, 4টার চিহ্নটা কি বড়, 3টার চিহ্নটা কি ছোট, তাহলে বড় চিহ্নটা হবে প্লাস। এখন এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতাম, মাইনাস দিতাম, ঠিক আছে। এখন 4টা থেকে 3টা বাদ, তাহলে কয়টা থাকবে, a স্কোয়ার b থাকবে, অর্থাৎ 4টা a স্কোয়ার b থেকে 3টা a স্কোয়ার b বাদ, তাহলে থাকলো একটা a স্কোয়ার b। এরপরে ab স্কোয়ার, ab স্কোয়ার এখানে মাইনাস 4ab স্কোয়ার, এখানে প্লাস 3ab স্কোয়ার, তাহলে এটা বেশি, অর্থাৎ এটা বড়, চিহ্ন কোনটা বড়, এটা, তাহলে মাইনাস চিহ্ন। 4টা থেকে 3টা বাদ দাও, কয়টা থাকবে, a b স্কোয়ার, আর এখানে কি থাকলো প্লাস 4b কিউব। এটাই এটা খ অঙ্কের উত্তর। এরপরে দেখো
গ নাম্বারে আছে, এটাতে তিনটা করে আছে। একটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর একটা আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আগে দুইটা ছিল, আমরা একটা দিয়ে এটা একবার লিখছিলাম, আবার একটা দিয়ে এটা একবার লিখছিলাম, দুইবার। তাহলে এটা তিনটা করে আছে, এবং এটা দিয়ে প্রথমে লিখবো এক্স স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে লিখবো, এটা দিয়ে এটা একবার লিখলাম, আবার এটা দিয়ে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা দিয়ে এটা একবার লিখলাম, এই মাইনাস এক্স দিয়ে এটা একবার লিখলাম, ওয়ান দিয়ে এটা একবার লিখলাম। এখন আমরা গুণ করব, গুণ করলে এক্স স্কোয়ারকে ওয়ান দিয়ে গুণ করলে কি এক্স স্কোয়ার থাকলো, এটাকে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব, চিহ্ন কিন্তু গুণ হবে, সবগুলো প্লাসের তাই বলছি না, প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস সবগুলো। এরপরে এক্স স্কোয়ার কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস ওয়ান, প্লাস প্লাসে প্লাস ওয়ানকে এক্স দিয়ে গুণ করলে এক্স, ওয়ানকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এরপরে দেখো, এখন গুণ করা শেষ হয়ে গেলে এখন আমরা কি করবো, যোগ বিয়োগ করবো। অর্থাৎ দেখো কোথায় যোগ করা যায়, এক্স স্কোয়ার কোথায় মিল আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে। তাহলে একটা প্লাস আর একটা মাইনাস কেটে দেওয়া যায়, একটা এক্স স্কোয়ার প্লাস আর একটা এক্স স্কোয়ার মাইনাস কেটে দেওয়া যায়। আবার এইখানে একটা এক্স আর এখানে একটা এক্স, অর্থাৎ এই একটা প্লাস আর এই একটা মাইনাস কেটে দেওয়া যায়। আবার এখানে এক্স কিউব একটা প্লাস, এখানে এক্স কিউব একটা মাইনাস কেটে দেওয়া যায়। তাহলে দেখো এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। এখন আর কোনো কাটাকাটি করা যায় না। এখন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আর এখানে প্লাস 1 আছে। তো আমরা লেখার সময় আগে এটা লিখবো না, যার শক্তিটা বেশি অর্থাৎ পাওয়ারটা বেশি, দেখো পাওয়ার বেশি এক্স টু দি পাওয়ার 4, ওটাকে আগে লিখব, এক্স টু দি পাওয়ার 4, তারপরে লিখবো এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস কি 1, এটাই উত্তর। তো তোমাদের 55 পৃষ্ঠায়, তোমাদের মূল বই যে 55 পৃষ্ঠায় কাজ শিরোনামের যে নিচের দিকে দেখো 3টা অঙ্ক ছিল, হয়ে যাবে। আমি 3টাই তোমাদের করে দেখিয়েছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি তোমাদের 2টি অঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি কাজ হিসাবে, তোমরা এই 2টি অঙ্ক চেষ্টা করবে। দেখো 1 নম্বরে এটা বলবে a প্লাস বি আর a মাইনাস বি, এই দুটোকে গুণ করবে। 2 নম্বরে x প্লাস 4 x মাইনাস 3, এটা বলবে। এই দুইটাই দিলাম বাড়ির কাজ, এই দুইটাই চেষ্টা করবে। এরপর না পারলে কিন্তু আমি করে দেব, অসুবিধা নেই, তোমরা চেষ্টা করবে। আমি যে তোমাদের এই ক নাম্বারটা করেছিলাম, এই ক নাম্বারের মতো এইটা। তো আজ এই পর্যন্তই।
কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।